কালী পুজো আর ভাইফোঁটার মতো যে কোনো বাঙালি অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়া, মিষ্টিমুখ আর প্রাণ ভরে আনন্দ। কিন্তু এই আনন্দের মাঝেই অনেক সময় আমাদের স্বাস্থ্যটা ঘেঁটে যায়, তাই না? তাই আজকে বলবো কিভাবে আপনি খাওয়া দাওয়া উপভোগ করবেন, আবার শরীরকেও রাখবেন একদম ফিট। তার আগে চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে ফেলুন তো, আর বেল আইকনটাও ক্লিক করবেন যাতে আমাদের শরীর আর মনের বিভিন্ন আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছে যায়। লুচি, মাংস, মিষ্টি এসব ছাড়া কি ভাইফোঁটা বা কোনো গেট টুগেদার ভাবা যায় বলুন তো? এদিকে আবার লোভে পড়ে খেয়ে ফেললে নানা দিক থেকে সমস্যা শুরু হয়। তবে একটা ট্রিক আছে, সব একসাথে নয়, অল্প অল্প খান। একদম ভরপেট না খেয়ে দিনে 5 থেকে 6 বার হালকা খাবার খান। এতে ব্লাড সুগার লেভেলও ঠিক থাকবে আর পেটও হালকা লাগবে। আরেকটা উপায়ও কিন্তু আছে, মিষ্টি খেতে মন চাইলে দোকানের মিষ্টি নয়, ঘরোয়া হেলদি বিকল্প বেছে নিন, বা চিনির মিষ্টির বদলে ব্যবহার করুন গুড়, খেজুর বা মধু দেওয়া মিষ্টি, যেমন গুড়ের নারকেল নাড়ু, চালের পায়েস গুড় দিয়ে, বা খইয়ের নাড়ু যা গুড় দিয়ে বানানো। এগুলো খুব সহজেই হেলদি ভাবে বানানো যায়। উদাহরণস্বরূপ আজকে আমি বলবো একটা পারফেক্ট উৎসব স্পেশাল রেসিপি, তার নাম মাখানার পায়েস, যেটা সুস্বাদুও আবার ডায়াবেটিস বা অন্যান্য হেলথ কনসাস লোকদের জন্য দারুণ। উপকরণ: 1 কাপ মাখানা, 2 কাপ দুধ, 2 টেবিল চামচ গুড়, হাফ চা চামচ এলাচ গুঁড়ো, হাফ কাপ কাটা বাদাম বা কাজু, 1 চা চামচ ঘি, 1/4 কাপ নারকেল কোড়া, 1 চিমটে কেশর। কিভাবে বানাবেন? একটা কড়াইয়ে সামান্য ঘি গরম করে মাখানা ভেজে নিন, তারপর অর্ধেক মাখানা গুঁড়ো করে ফেলুন আর বাকি অর্ধেক রেখে দিন। একটা কড়াইতে বাদাম ও নারকেল হালকাভাবে ভেজে নিন। এবার দুধ ঢেলে দিন, গুড় ও এলাচ গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন। তারপর গুঁড়ো মাখানা দিন, কিছুক্ষণ পরে বাকি অর্ধেক মাখানাও যোগ করে দিন। ঘন হয়ে এলে নামিয়ে ওপর থেকে কেশর ছড়িয়ে পরিবেশন করুন। এটা গরম বা ঠান্ডা দুরকম ভাবেই দারুণ খেতে লাগে। তো এই কালী পুজো আর ভাইফোঁটায় তেল মশলা আর চিনির ব্যবহার অতিরিক্ত না করে এইরকম হেলদি হোমমেড খাবারে ধরে রাখুন দারুণ খাবার আর দারুণ স্বাস্থ্যের কম্বিনেশন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা বড় করে লাইক দিন আর কমেন্টে লিখে জানাবেন আপনি কোন মিষ্টিটা সব থেকে ভালোবাসেন। সাবস্ক্রাইব করে ফেলুন হ্যাপিয়েস্ট হেলথ বাংলাকে, এটা একদম ভুলবেন না কিন্তু।